ওকে, লাস্ট ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত পড়ছিলাম, রাইট? মনে আছে? স্লাইডিং উইন্ডো রিসিভার সাইড পর্যন্ত। আজকে আমরা একটা এক্সাম্পল দেখব যে এই স্লাইডিং উইন্ডোটা আসলে কিভাবে লেফট ওয়ালটা ক্লোজ হচ্ছে এবং রাইট সাইডে সরতেছে এবং রাইট ওয়ালটা কিভাবে সামনের দিকে ইনক্রিজ হচ্ছে। খেয়াল করো, এখানে যে এক্সাম্পলটা দেয়া আছে যে ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে একটা ডেটা যাবে স্ট্রিম অফ বাইট হিসেবে। সো বিফোর সেন্ডিং ডেটা আমাদের কি হবে, ক্লায়েন্টের সাথে সার্ভারের আগে টিসিপি কমিউনিকেশন এস্টাবলিশ হবে। ঠিক আছে, এটা তো আমরা জানি, তাই না? সবার প্রথমে খেয়াল করো, ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে একটা সিঙ্ক রিকোয়েস্ট যাচ্ছে। সে ক্লায়েন্ট হচ্ছে সার্ভারের সাথে সিঙ্ক করতে চায় এবং সে সিকোয়েন্স নাম্বার কত দিয়েছে, 100। সো এইটা হচ্ছে 3-ওয়ে হ্যান্ডশেকের ফার্স্ট স্টেপ। এরপরে সার্ভার যদি এটা সাকসেসফুলি রিসিভ করে তাহলে সেও হচ্ছে একটা সিঙ্ক এবং এক ফ্ল্যাগ পাঠাবে এবং সে সিকোয়েন্স নাম্বার দিচ্ছে কত, 1000। তার মানে সে 1000 থেকে ডেটা পাঠাবে এবং অ্যাকনলেজ করতেছে 101। দ্যাট মিনস সে 100 পর্যন্ত পাইছে এবং নেক্সট 101 থেকে পেতে চায়। এরপরে নিচে সে তার উইন্ডো সাইজটা সেট করে দিছে যে তার রিসিভিং উইন্ডো সাইজ হচ্ছে 800 বাইট। এই জিনিসটা সেট করার সাথে সাথে সো সার্ভার সাইডে কি হচ্ছে দেখো, তার উইন্ডোটা সেট হইলো এবং রিসিভিং উইন্ডো যেহেতু 800, সে সেগমেন্ট নিতে চায় 101 থেকে, তাই 101 থেকে 900 পর্যন্ত তার হচ্ছে কারেন্ট উইন্ডো। বোঝা গেছে? এটা যদি ক্লায়েন্ট সাইডে সাকসেসফুলি রিসিভ হয় তাহলে ক্লায়েন্ট সার্ভারকে যে ডেটাটা পাঠাবে তখন সে তার সেন্ডার সাইডের উইন্ডোটা সেট করবে। সে যেহেতু তাকে ডেটা পাঠাবে কত থেকে, 101 থেকে, তাই সে 101 থেকে শুরু করলো কালার বর্ডারটা এবং সেটা যাবে হচ্ছে 900 পর্যন্ত। এই টোটাল হচ্ছে 800 বাইট। বোঝা গেছে? সো এই দুটো হচ্ছে 3-ওয়ে হ্যান্ডশেকের দুটা স্টেপ। লাস্ট স্টেপটা কি, ক্লায়েন্ট হচ্ছে সার্ভারকে অ্যাকনলেজ করবে যে সার্ভার যে ইনফরমেশনটা ক্লায়েন্টকে দিয়েছে সেটা সে পেয়েছে। সো সে তাকে অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠালো এবং অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগের ভ্যালু সেট করলো এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার সেট করলো কত, 1001। কারণ কি, সার্ভার যখন তাকে সিঙ্ক পাঠাইছে তখন সে সিকোয়েন্স নাম্বার পাঠিয়েছিল 1000। এখন সে তাকে বলবে যে হ্যাঁ আমাকে তুমি এখন 1001 থেকে দিবা এবং আমার রিসিভিং উইন্ডো হচ্ছে কত, 2000। তার মানে ক্লায়েন্ট যদি সার্ভার সাইড থেকে কোনো ডেটা রিসিভ করে তার রিসিভিং উইন্ডো হচ্ছে 2000। বোঝা গেছে এই তিনটা স্টেপ? এটা হচ্ছে 3-ওয়ে হ্যান্ডশেক। বুঝছো? Yes, ma'am. আচ্ছা, এরপরে দেখো কি বলছে, ক্লায়েন্ট সার্ভারকে ডেটা পাঠাইলো কত বাইট, সেন্ডার সেন্ড 200 বাইট। 200 বাইট যদি পাঠায় তাহলে 101 থেকে যদি ডেটা শুরু হয় তাহলে 101 থেকে 300, এই ব্লু কালারের সেগমেন্টটা সে পাঠায় দিছে অলরেডি। 200 সেগমেন্ট পাঠানোর পরে সেইটা সার্ভার সাইডে যদি সাকসেসফুলি রিসিভ হয় তাহলে সার্ভার সেটা তার বাফারে পুট করবে। তো সিকোয়েন্স নাম্বার হচ্ছে 101 থেকে শুরু হবে এবং সেটা হচ্ছে 200 বাইট পর্যন্ত যাবে। তো 200 বাইট পর্যন্ত গেলে 101 থেকে 300 হচ্ছে 200 বাইট। তাই যে ব্লু কালারের মার্ক করে রাখছে যে সে 200 বাইট রিসিভ করছে। রিসিভ করার পরে এই জায়গায় যেহেতু তার ডেটা বসে গেছে, এখন সে কি করবে, তার লেফট ওয়ালটাকে সামনের দিকে সরাবে। দ্যাট মিনস লেফট ওয়ালটা ক্লোজ হয়ে রাইট সাইডে যাইতে থাকবে। তাহলে এখন লেফট ওয়ালটা কোথায় আছে, 301-এ, কারণ নতুন ডেটা বসবে কোত্থেকে, 301-এ। এবং কতটুকু ডেটা বসবে, আগে ছিল রিসিভিং উইন্ডো 800, এখন সে নতুন 200 বাইট রিসিভ করলো, তাহলে বাফারে অ্যাভেলেবল সাইজ কত, 600। তাহলে 301 থেকে 900 পর্যন্ত আমার এখন জায়গা খালি আছে, এতটুকু আমার বর্তমান কারেন্ট রিসিভিং উইন্ডো। সো এটা সে রিসিভ করার পরে সে সেন্ডারকে অ্যাকনলেজমেন্ট পাঠাইলো যে হ্যাঁ আমি 301 থেকে এখন পেতে চাই এবং আমার নিউ রিসিভিং উইন্ডো হচ্ছে 600। তাহলে দেখো রিসিভিং উইন্ডো আগে ছিল 800, এখন কমে হয়ে গেছে 600। কেন কমছে, কারণ বাফারে কিছু ডেটা এখন বসে আছে, পুরো বাফারটা এখন আর খালি নাই। নেক্সট, ক্লায়েন্ট সাইড থেকে কি হলো, সে বাইট অ্যাকনলেজ করে ফেললো। কারণ কি, সার্ভার কি বলছে যে সে 301 থেকে পেতে চায়, তাহলে এখন ক্লায়েন্ট কি করবে, 300 পর্যন্ত যে ডেটাগুলো আছে সেটা তার অলরেডি অ্যাকনলেজড, তাই সে এটাকে ডটেড লাইন দিয়ে বুঝাই ফেলছে এটাকে তার আর বাফারে রাখার দরকার নাই, এটা সে মুছে ফেলবে। ঠিক আছে, এই জায়গাটা দেখো খালি। এখন তার তাহলে নতুন যে
সেন্ডারের উইন্ডো, সেটা কোথা থেকে শুরু হবে? 301 থেকে। সে নতুন ডেটা 301 থেকে পাঠাবে এবং নেক্সট সে 600 পর্যন্ত পাঠাতে পারবে। তাই 301 থেকে 900 পর্যন্ত হচ্ছে তার কারেন্ট উইন্ডো। বোঝা গেছে? দেখতে পাচ্ছ আমি যে লিখতেছি? আচ্ছা, নেক্সট কি করলো? সেন্ডার কি করলো? আবার 300 বাইট পাঠাইলো। একটু আগে সে কত পাঠাইছিল? 200 বাইট। এখন সে 300 বাইট পাঠাইলো। এখন যদি সে 300 বাইট পাঠায়, তাহলে আমার আগের শুরু হয়েছিল কত থেকে? 301 থেকে নেক্সট শুরু হওয়ার কথা। আগে আমি 200 বাইট হয়ে গেছে, অলরেডি দিয়ে দিছি 101 থেকে 300 পর্যন্ত। এখন 301 থেকে শুরু হবে এবং নতুন সে 300 বাইট পাঠাচ্ছে। তাহলে 301 থেকে 600 পর্যন্ত সে নতুন 300 বাইট পাঠাইলো, তাই জায়গাটা হচ্ছে ব্লু হয়ে আছে। এবং তার কাছে এখন তাহলে খালি জায়গা কতটুকু আছে? 601 থেকে 900। বোঝা গেছে? এতটুকু তার খালি আছে। আচ্ছা, এখন সে এই সেগমেন্টটা পাঠায় দিল। সিকোয়েন্স নাম্বার হচ্ছে 301 থেকে, ডেটার সাইজ হচ্ছে 300 বাইট। তাহলে এই বাইট যদি সার্ভারের কাছে সাকসেসফুলি রিসিভড হয়, তাহলে সার্ভারের রিসিভিং উইন্ডোটা কি অবস্থায় আছে বলো তো? সার্ভারের শুরু হয়েছিল কত থেকে? 101 থেকে, তাই না? তো সবার প্রথমে সে কি করছিল? 101 থেকে 300 পর্যন্ত গেছিল। এখানে সে প্রথম সেগমেন্টে 200 বাইট পাইছে। এখন নতুন করে সার্ভার সাইড, ক্লায়েন্ট সাইড থেকে নতুন 300 বাইট রিসিভ করছে। তাহলে 301 থেকে, এই জায়গাটা হচ্ছে ধর 301 থেকে, তাহলে সে নতুন রিসিভ করছে কত? বাকি 300, which is 600। তাহলে এই জায়গায় হচ্ছে আরো 300 বাইট। তাহলে এখানে 200 এবং 300, তাহলে হলো কত? 500, তাই না? তাহলে খালি আছে কতটুকু বলো তো? একজন বলো। হ্যালো, শোনা যায় আমার কথা? আমার কথা কি শুনতে পাও? হ্যাঁ মিস। হ্যাঁ। তাহলে টোটাল আমার শুরুতে আমার ইনিশিয়ালি রিসিভিং উইন্ডো ছিল 800। প্রথমে সে পাইছে 200 বাইট, এখন সে পাইলো 300 বাইট। তাহলে খালি আছে কত বাইট? 300 বাইট। 300 বাইট। ভেরি গুড। তাহলে 300 বাইট যদি হয়, তাহলে 300 বাইট মানে কত? 601 থেকে 700, 701 থেকে 800, 801 থেকে 900, তাই না? এতটুকু তার খালি। আচ্ছা, সো এখন কি বলছে দেখো, এই জায়গাটা একটু বুঝতে হবে যে তার এটা হচ্ছে কারেন্ট অবস্থা। কিন্তু এখানে কি বলছে সে, যে 300 বাইট রিসিভ করার পরে সে 100 বাইট কনজিউম করে ফেলছে। কোন কোন 100 বাইট কনজিউম করে ফেলছে? প্রথম থেকে 100 বাইট। কারণ কি দেখো, এই জায়গাটা ডটেড হয়ে গেছে। সো 300 বাইট রিসিভ করার পরে তার বাফারে যে ডেটা ছিল, তার প্রথম 100 বাইট কনজিউম হয়ে গেছে, মানে আপার লেয়ারে দিয়ে দিছে। সো তাই যদি হয়, তাহলে আমার সার্ভার সাইডে আমার যে বাফারটা আছে তার অবস্থাটা কি বলতো? 100 বাইট দিয়ে দিছে, তাই না? তাহলে কোন 100 বাইট দিছে বলতো? স্পেস হ্যাঁ, কি বললা আরেকবার বলো। বাড়বে 100 বাইট স্পেস, হ্যাঁ, মানে 100 ইনক্রিজ বাইট দিয়ে করবে। দিছে। 100 বাইট যদি দিয়ে দেয়, কোন 100 বাইট দিয়ে দিছে? 101 থেকে 200, 101 থেকে 200 এতটুকু সে দিয়ে দিছে, তাই না? তার মানে এই এই সম্পর্কে, ডেটা সম্পর্কে তার আর ইনফরমেশন রাখার দরকারই নাই। তাহলে তার যে ডেটাগুলা বর্তমানে বাফারে আছে সেটা হচ্ছে কত? 201 থেকে 300, তারপরে 301 থেকে 600, তারপরে 601 থেকে 900। আর 100 বাইট যেহেতু সে প্রসেস করে ফেলছে, এই পাশে আরো 100 বাইট বাড়বে না? তাহলে 901 থেকে 1000। বোঝা গেছে?
এই হয়ে গেল টোটাল 800। বুঝছো? বুঝছো রাইট ওয়ালটা কিভাবে ডান দিকে সরলো? কারণ শুরুর 100 বাইট যেহেতু প্রসেস হয়ে গেছে, এখন সে কি করতে পারবে, নতুন আরো জায়গা তার খালি হয়ে গেছে, তাহলে সে খালি জায়গাতে নতুন ডেটা রাখতে পারবে। ওই খালি জায়গাটা হচ্ছে 901 থেকে 1000 বাইটের ডেটা রাখতে পারবে। তাই এখানে আমার দেখো কি বলছে যে 601 থেকে 1000 পর্যন্ত এখন নতুন উইন্ডোটা আসছে, আর 1001 থেকে সে পরবর্তীতে নিবে আর কি। এখন সে 1000 পর্যন্ত নিতে পারে। ক্লিয়ার? বুঝছো কি? আচ্ছা, তো 300 বাইট হচ্ছে রিসিভড হয়ে গেছে, 1000 বাইট কনজিউম হয়ে গেছে, এটা সে হচ্ছে সেন্ডারকে জানাইছে। সেন্ডারকে জানাইলো কি, যেহেতু সে 300 বাইট নতুন পাইছে, তাহলে সেই 300 বাইটটা কত, 301 থেকে 600, তাহলে নেক্সট সে 601 থেকে পেতে চায়। আর রিসিভিং উইন্ডো এখন হয়ে গেছে কত, 400, তাই না? 400 কেন হইলো বুঝছো? এখানে আরো সে 100 বাইট খালি পাইলো না। সো 601 থেকে 900, এটা হচ্ছে 300 বাইট। আর যেহেতু 100 বাইট কনজিউম হয়ে গেছে, তাহলে নতুন 100 বাইট সে রিসিভ করতে পারবে। তাহলে 901 থেকে 1000, এটা হচ্ছে বাকি 100। এই দুইটা মিলে নতুন রিসিভিং উইন্ডো হলো 400। এটা সে সেন্ডারকে জানাইলো। সেন্ডার কি করলো, তার উইন্ডোটা সেট করলো 601 থেকে 1000 পর্যন্ত দিতে পারে, সাইজ হচ্ছে 400। এবং তার কিছুক্ষণ পরেই সেন্ডার ডেটা পাঠানোর আগেই রিসিভার তাকে আবার একটা অ্যাকনলেজমেন্ট পাঠাইলো। সেটা কি, যে আমার অ্যাকনলেজ হচ্ছে 601, মানে তুমি আমাকে 601 থেকে দিবে, কিন্তু আমার এখন রিসিভিং উইন্ডোটা বেড়ে 600 হয়ে গেছে। রিসিভিং উইন্ডো একটু আগে হয়েছিল 400, এখন বেড়ে হয়ে গেছে 600। কেন বলো তো? 200 বাইট বাড়লো কেন? কারণ 200 বাইট আপার লেয়ারে সে কনজিউম করে ফেলছে। বোঝা গেছে? কোন 200 বাইট? প্রথম থেকে 200 বাইট। সো প্রথম থেকে 200 বাইট কত, 101 থেকে 200 তো প্রথমেই কনজিউম হয়েছিল, তাহলে এখন যদি আরো 200 কনজিউম হয়, সেই 200 কত, 201 থেকে 400, এটা কনজিউমড। এটা যদি কনজিউমড হয়, তাহলে বাফারে আসে কত থেকে, 401 থেকে। 401 থেকে 600 পর্যন্ত আসে, যেটা এখনো আপার লেয়ার কনজিউম করে নাই। এবং যেহেতু নতুন 200 বাইট তার জায়গা খালি হয়েছে, তাহলে রাইট ওয়ালটা আরো 200 বাইট সামনে আগাইছে। তাই আগে ছিল 1000, এখন হয়ে গেছে 1200। বুঝছো? সো লেফট ওয়ালটা কেন ডান দিকে সরতেছে এবং রাইট ওয়ালটা কেন ডান দিকে সরতেছে, এটা কি বোঝা গেছে? ওকে। সো এরকম যদি পরীক্ষা এক্সাম্পল আসে, ফ্লো কন্ট্রোল করতে যদি দেয়, এরকম যদি উইন্ডো স্লাইড করে রাখতে দেয়, পারবা না? আচ্ছা, আই গেস পারবা। যদি কোনো সমস্যা থাকে বুঝতে, আমাকে বললো ক্লাস শেষে। এরপরে যেটা বলছে যে শ্রিঙ্কিং অফ উইন্ডো, নর্মালি রিসিভারের সাইড থেকে উইন্ডো শ্রিঙ্ক হয় না। যেমন কি, যে সে প্রথমে ইনিশিয়ালি 800 বাইট তার ইনিশিয়াল রিসিভিং উইন্ডো সে সেট করছিল, এবং সে কিন্তু সেটাই রাখছে। এটাই কখনো হয়ে যাচ্ছে 800 জায়গায় হয়ে যাচ্ছে 200, 200 থেকে হয়ে যাচ্ছে 400, আবার 400 থেকে বেড়ে হচ্ছে 600। কিন্তু 800টা হঠাৎ করে চেঞ্জ হয়ে কিন্তু 1000 হয়ে যাবে না, কারণ তোমার সাধারণত রিসিভারের যে বাফার সাইজটা থাকে অ্যাভেলেবল, সেটাকেই সাধারণত তোমার উইন্ডো হিসাবে সেট করে। এটা ডিপেন্ড করতেছে কিভাবে বাড়বে বা কমবে, সেটা ডিপেন্ড করতেছে সে কতটুকু ডেটা সেন্টার থেকে রিসিভ করতেছে এবং কতটুকু কনজিউম করে আপার লেয়ারে দিয়ে দিচ্ছে। এবং রিসিভারের সেই কনজাম্পশন এবং প্রসেসের উপর ডিপেন্ড করে সেন্ডার সাইডের উইন্ডোটা এভাবে শ্রিঙ্ক করতে পারে বা বাড়তে পারে। সো যে একটা সূত্র যেটা, সেটা হচ্ছে যে আমি কিভাবে বুঝবো, আমার নিউ অ্যাকনলেজমেন্ট নাম্বার প্লাস নিউ রিসিভিং উইন্ডো হচ্ছে আমার অবশ্যই লাস্ট অ্যাকনলেজমেন্ট নাম্বার প্লাস লাস্ট রিসিভিং উইন্ডোকে যোগ করলে যে ভ্যালুটা পাবো, তার থেকে বড় অথবা সমান হবে। বড় হবে কারণ সে যদি প্রসেস করে ফেলতে পারে, সেটা তো অটোমেটিক্যালি বড় হবে। সমান হবে কি, সে যদি প্রসেসিং কিছুই না করতে পারে তখন। সো এখানে দেখো একটা এক্সাম্পল দেয়া আছে যে কিভাবে উইন্ডোটা শ্রিঙ্ক হয়। ইনিশিয়ালি এই এক্সাম্পলে যে ভ্যালুটা দেয়া আছে, যে সে 205 পর্যন্ত ভ্যালু হচ্ছে সে পেয়ে গেছে, তাই সে অ্যাকনলেজমেন্ট নাম্বার পাঠাচ্ছে 206, এবং লাস্ট অ্যাডভার্টাইজড রিসিভিং উইন্ডো হচ্ছে 12।
দ্যাট মিনস সে সেন্ডার সাইড থেকে অ্যাট দিস মোমেন্ট 12 বাইট রিসিভ করতে পারে। সেন্ডার তাকে কিছু ডেটা পাঠাইলো, ডেটা পাঠানোর পরে রিসিভার কি করলো, সে একটা নতুন অ্যাকনলেজমেন্ট নাম্বার পাঠাইলো যেটা হচ্ছে ভ্যালু 210। তার মানে কি, সে 206 থেকে 210 পর্যন্ত পাইছে, কিন্তু সে এখন কি করতেছে, তার রিসিভিং উইন্ডোটাকে সে শ্রিঙ্ক করছে এবং সে বলতেছে আমার রিসিভিং উইন্ডো হচ্ছে কত, 4। আগে ছিল 12, এখন হয়ে গেছে 4। সে এটাকে শ্রিঙ্ক করে দিছে। শ্রিঙ্ক করার ফলে কি হয়েছে, সেন্ডার সাইড থেকে যখন ডেটা আসবে তখন ম্যাক্সিমাম 4 বাইটের ডেটা আসতে পারে। তাহলে 4 বাইটের যদি আসে তখন আমার উইন্ডো সাইজটা কত হয়ে যাবে, 210 থেকে 213 পর্যন্ত। সো এইভাবে করে চাইলে রিসিভার তার উইন্ডোটাকে শ্রিঙ্ক করতে পারে। আচ্ছা, আমাদের লাস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে টিসিপি স্লাইডিং উইন্ডো প্রোটোকল। যে আমি যে আমি যে উইন্ডোটাকে স্লাইড করব বা করব না সেটা কিভাবে ডিপেন্ড করবে, আমি দুইটা প্রোটোকল আছে যেটা দিয়ে ফ্লো কন্ট্রোল করা হয় বা লস্ট প্যাকেট হ্যান্ডেল করা হয় এবং করাপ্টেড প্যাকেটও হ্যান্ডেল করা হয়। একটা হচ্ছে গো ব্যাক এন আর একটা হচ্ছে সিলেক্টিভ রিপিট। ইন কেস অফ গো ব্যাক এন প্রোটোকল, সেগমেন্ট যখন সেন্ডার সাইড থেকে রিসিভার সাইডে আসে, কোনো সেগমেন্ট যদি করাপ্টেড হয়ে যায় সামহাউ, অথবা কোনো সেগমেন্ট যদি লস্ট হয়, তাহলে দেন অল দ্য সেগমেন্ট আর রিট্রান্সমিটেড ফ্রম দ্য লস্ট সেগমেন্ট টু দ্য লাস্ট সেগমেন্ট ট্রান্সমিটেড। মানে সে যদি আউট অফ অর্ডারে আসে, রিসিভার আউট অফ অর্ডার প্যাকেট ট্র্যাক করতে পারে না, সে কি বলে, আমাকে আবার শুরু থেকে সিরিয়ালি পাঠাও। তো এক্ষেত্রে ধরো সেন্ডার আমাকে পাঠাইলো 1 2 3 4 5 6 7 8 এতটুকু ডেটা সে আমাকে পাঠাইলো। রিসিভার রিসিভ করলো হচ্ছে 1 2 4 6 7। তাহলে রিসিভার যখন দেখবে সে 1 পাইছে, ফাইন। এরপরে সে যেটা পাবে সেটা হচ্ছে 2, এটাও ফাইন, কারণ হচ্ছে সেটা হচ্ছে নেক্সট সিকোয়েন্স নাম্বার। এরপরে সে কি পাইছে 4, এটা সে কি বলবে, এটা তো নেক্সট সিকোয়েন্স নাম্বার না, কারণ এটা তো শর্টেড হয়ে আসে নাই। তখন রিসিভার কি করবে, এইটাকে বাদ দিবে এবং কনজিকিউটিভ যতগুলা আছে সেগুলো যদি শর্টেড আকারেও আসে সবগুলাকে বাদ দিয়ে দিবে, কারণ একটা এই পয়েন্ট থেকে আনশর্টেড শুরু হয়েছে। তখন রিসিভার সেন্টারকে বলবে তুমি আমাকে 3 থেকে 8 পর্যন্ত সব পাঠাও। তাহলে এটা সেন্ডারের জন্য লস না, কারণ সেন্ডার যে ডেটা পাঠাইছিল তার মধ্যে মাত্র 3 আর 5 হচ্ছে আসে নাই, বাকিগুলা তো আসছে। 3 5 আর 8 আসে নাই, বাকিগুলা তো আসছে। কিন্তু সেন্ডারের কি করতে হবে, 3 4 5 6 7 8 এই সবগুলা পাঠাইতে হবে। কারণ গো ব্যাক এন প্রোটোকল আনসর্টেড ডেটা যদি আসে সেটাকে প্রসেস করতে পারে না। যে পয়েন্ট থেকে আনসর্টেড শুরু হয়েছে সেই পয়েন্ট থেকে বাকি সবগুলার জন্য সে রিকোয়েস্ট পাঠায়। বুঝছো, পয়েন্টটা কি বুঝছো? আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে সিলেক্টিভ রিপিট। অ্যাকচুয়ালি টিসিপিতে এটা ইউজ করা হয়। গো ব্যাক এন হচ্ছে একদম শুরুর দিকে ইনিশিয়াল সময়ের একটা প্রোটোকল ছিল যেটা আসলে খুব ইফিসিয়েন্ট না, কারণ এখানে চ্যানেল যদি খুব নয়েজি হয় তখন কিন্তু গো ব্যাক এন প্রোটোকল খুবই ভালো পারফরমেন্স দিবে না, কারণ বারে বারে প্যাকেট পাঠাতে হবে। ইন কেস অফ সিলেক্টিভ রিপিট, এক্ষেত্রে সেন্ডার ধরো 1 2 3 4 5 6 7 8 পাঠাইছে, রিসিভার রিসিভ করছে 1 2 4 6 8। তাহলে রিসিভার কি দেখবে, আচ্ছা 1 পাইছি ফাইন, 2 পাইছি এটাও সিকোয়েন্সে আছে, 3 পাই নাই তাই সেই জায়গাটা খালি রাখবে, 4 পাইছে সে সেটাকে আবার তার বাফারে পুট করবে, 5 পায় নাই জায়গাটা খালি, 6 পাইছে বাফারে টেম্পোরারি রাখবে, 7 পায় নাই খালি, 8 পাইছে সেটাকে বাফারে পুট করবে। তাহলে সে এখন হিসাব করে দেখবে যে সে আসলে 3 পায় নাই, সে রিকোয়েস্ট করবে সেন্ডারকে যে আমাকে 3 দাও, আমাকে 5 দাও আর আমাকে 7 দাও। সবগুলা কিন্তু সে চাবে না, কারণ সে আউট অফ অর্ডারের সেগমেন্ট আসলে সেটা ট্র্যাকটা রাখতে পারে। অন দ্য আদার হ্যান্ড আগের প্রোটোকলটা রাখতে পারতো না। তখন সেন্ডার যখন আবার এটাকে পাঠাই দিবে, রিসিভার কি করবে, 1 2 3 এর পর 1 2 এর পর 3 বসাবে, তারপর 4 তো তার কাছে আসে, তারপর 5 বসাবে, 6 আসে, 7 পাইলো এবং 8 আছে। তো এই ক্ষেত্রে মাত্র আমার কি করতে হচ্ছে,
যেই 3টা সেগমেন্ট লস্ট, সেটাকে লস্টটাকে শুধু রিসেন্ড করতে হয়, বাকিগুলাকে কিন্তু করতে হয় না। সো দিস ইজ মোর এফিশিয়েন্ট ইন কেস ওয়েন দ্য চ্যানেল ইজ ভেরি নয়েজি। বুঝে গেছে? লাস্টলি যেটা বলা আছে যে যখন ফ্লো কন্ট্রোল আমরা করি উইন্ডো সাইজটাকে সেট করে, তখন এটা আমরা আসলে 3-ওয়ে হ্যান্ডশেকের সময় এটা ডিসাইড করি যে রিসিভিং উইন্ডো সাইজ কত হবে, সে এট এ টাইম কত ডেটা রিসিভ করতে পারবে। এবং যদি ডেটা অনেক লস্ট হয় রিসিভিং উইন্ডো সেট করার পরে, আমি ধরো ডেটা নিচ্ছি কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমার অনেক ডেটা লস হয়, তো সেই ক্ষেত্রে রিসিভার কি করবে, তার উইন্ডো সাইজটাকে ডিক্রিজ করে ফেলবে। আগে যেটা সেট করছিল পরে সেটাকে আবার সে রিসেট করে অন্য ভ্যালু, ছোট ভ্যালুতে নিয়ে আসবে। অন দ্য আদার হ্যান্ড যদি এভরিথিং ইজ ফাইন, দেন সে সেটাকে আস্তে আস্তে ইনক্রিজও করতে পারে। বোঝা গেছে? সো এটাই ছিল আমাদের চ্যাপ্টার, সরি লেকচার 7 এর লাস্ট পার্ট, যেটা বাকি ছিল। আর তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো রিগার্ডিং মিড। আছে কারো কোনো প্রবলেম? হ্যালো? মিস, হ্যাঁ বলো। এই যে সিলেক্টিভ রিপিট প্রোটোকল, এইটার আমাদের কোনো ম্যাথস আসবে যে অ্যাকনলেজমেন্ট নাম্বার কি হবে, নাকি এটা জাস্ট বুঝাই বলতে বলা না, হবে এটা যে টিসিপি সিলেক্টিভ যে রিপিট? ম্যাথ, ধর টিসিপি যে সেগমেন্ট পাঠাচ্ছে না, টিসিপি যে সেগমেন্ট পাঠাচ্ছে ম্যাথের, যেটা দেখাইলাম লাস্ট ক্লাসে যে কিভাবে সিকোয়েন্স নাম্বার অ্যাকনলেজমেন্ট নাম্বার বাড়তেছে, ম্যাথ দেখাইলাম না লাস্ট ক্লাসে? ওইখানে হ্যাঁ যদি হ্যাঁ। বলে যে তোমার যে ডেটাটা সেগমেন্টটা পাঠাচ্ছে সেখানে টিসিপি ফলো করতেছে গো ব্যাক এন, তখন তুমি কত রিকোয়েস্ট করবা? এই জিনিসটা যদি এখানে ইনপুট করে, তখন তোমাকে কিন্তু যে ডেটাগুলো তুমি সাকসেসফুলি রিসিভ করছো সেটাকে কিন্তু তুমি হ্যান্ডেল করবা না। তোমাকে চিন্তা করতে হবে কি কোনটা পাও নাই, সেখান থেকে সবগুলো আবার রিকোয়েস্ট করতে হবে। বুঝে গেছে? সো দিস মিস, গো ব্যাক এন তো নর্মালটা, যে আমরা যেখানে না, গো ব্যাক হচ্ছে অ্যাবনর্মালটা, যেটা আমরা করি না। নর্মালটা হচ্ছে যেটা আমরা সিলেক্টিভ রিপিট, যেটা আমরা পাই নাই আমরা শুধুমাত্র সেটার জন্য রিকোয়েস্ট করি। কিন্তু গো ব্যাক এন হচ্ছে কি, আমরা যেখান থেকে প্রথম মিসটা করছি সেটা সহ বাকি সবগুলা চাবো। গো ব্যাক এন হচ্ছে এটা। বুঝছো? মানে মিস, গো ব্যাক এনে তো অ্যাকনলেজমেন্ট নাম্বার সেন্ড করা বোঝা ইজিয়ার, কিন্তু সিলেক্টিভ রিপিটে তো অনেকগুলা লস থাকতে পারে, তো এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার কি দিব? এই যে যেমন ধরো, তুমি একটা এক্সাম্পল বলো, আমি এখানে তোমাকে একে বুঝাই। ধরো এটা সেন্ডার, এটা হচ্ছে ক্লায়েন্ট, 1 2 গেছে কিন্তু 3 যায় নাই। আর এটা রিসিভার। তো সেন্ডার ওকে ডেটা পাঠাচ্ছে, প্রথমে সে কত পাঠাইছে? 1, তাই না? তারপরে 1 2 গেছে, 3 যায় নাই না, কোনটা? স্লাইড দেখা যায়? 3 যায় নাই, আবার 4 গেছে, 5 যায় নাই, মানে দুইটা যায় নাই, 3 আর 5। হ্যাঁ মিস। এটা 1 গেছে, 2 গেছে, 3 যায় নাই, 3 যায় নাই, 4 গেছে, 4 গেছে, জি মিস। 4 গেছে, তারপরে 5, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 5 যায় নাই। 5 যায় নাই। আচ্ছা, 5 যায় নাই। এখন এটা কি সে একবারে পাঠাই দিছে সবগুলা? ঠিক আছে, 5টা সেগমেন্ট সে একবারে পাঠাইছে। এখন রিসিভার সাইড থেকে অ্যাকনলেজমেন্ট আসবে, হ্যাঁ তাই তো? এখন হ্যাঁ রিসিভার হ্যাঁ হ্যাঁ। কোনটা ইউজ করতেছে, গো ব্যাক এন নাকি সিলেক্টিভ রিপিট? সিলেক্টিভ সিলেক্টিভ রিপিট। রিপিট। তাহলে ও ওকে অ্যাকনলেজমেন্ট পাঠাবে, আমাকে 3 দাও এবং আমাকে 5 দাও, এটা বলবে। ঠিক আছে, এই দুটা সে সাথে মিস, সাথে তাহলেও যদি মানে ব্যাকেও যখন 3 চাবে তখন তো 3 4 5 সব পাঠাই দিবে, না, পাঠাবে না। এরকম হইতে পারে না? না, কারণ এটা আচ্ছা এটা তো আচ্ছা হচ্ছে সিলেক্টিভ রিপিট। সিলেক্টিভ রিপিটে দুই সাইডে সিলেক্টিভ রিপিট চলতেছে, বুঝছো? আচ্ছা আচ্ছা তো আচ্ছা। সিলেক্টিভ রিপিট যদি হয়, সে ওকে অ্যাকনলেজমেন্ট পাঠাবে যে 3, তাহলে সে কি করবে, তাকে 3 দিবে এখানে। ঠিক আছে, 3 দিবে। এরপরে যে সে শুধু 4 এক দিবে এক তা বাইট কিন্তু দিবে, না। 3টা দিবে? এরপরে যে সে 4 দিবে তা কিন্তু না, ডিপেন্ড আচ্ছা। করতেছে রিসিভার সাইড থেকে কত অ্যাকনলেজমেন্ট আসতেছে সেটা। সে যদি বলে 5, তার মানে সেন্ডার কি বুঝবে, তার কাছে 4 আছে। বুঝছো? আচ্ছা আচ্ছা।
মিস এখানে মানে রিসিভার এটা বুঝাবে কেমনে যে আমাকে 3 থেকে সব না শুধু 3ই লাগবে আমার? কি উইন্ডো সাইজ 1 করে দেয় এরকম কিছু? এই যে সে দুটা অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে, যে একটা হচ্ছে সে 3 পাঠাচ্ছে, ঠিক আছে? 3 পাঠানোর সাথে আচ্ছা। সাথেই সেন্ডার সাইড থেকে তো ডেটা দেওয়া ধরো শুরু হইলো, ঠিক আছে? কিন্তু এই যে 3 হুম এর হুম সাথে হুম। সাথে সে 5টাও পাঠায় দিবে, তার যেন সে 4টা আবার পাঠানো শুরু না করে। ও বুঝছো? আচ্ছা আচ্ছা, ওকে ধরো ওকে। কিছু বুঝছি সেকেন্ডের বুঝছি। ডিলেতে প্রথমে 3 পাঠাবে, তারপর 5 পাঠাবে। এটা দিয়ে সেন্ডার বুঝতে পারবে যে আসলে আমার 4 পাঠানোর দরকার নাই। এই মিস বুঝছি এটা। আর যখন গো ব্যাক এন হবে তখন আসলে বোঝানোরই কিছু নাই। গো ব্যাক এন হইলে সে যখন বলবে যে 3, তখন সে কি পাঠাবে? 3, 4, 5, বাকি যদি যেটা আরো যদি থাকে তাহলে সেটা কনজিকিউটিভলি সবগুলা পাঠাবে যতটুকু তার উইন্ডোতে কভার করে। বুঝছো? জি মিস বুঝছি। হুম। আর কিছু এইচটিটিপি বা অ্যাপ্লিকেশন লেয়ারের অন্যান্য প্রোটোকল, এইচটিটিপির ম্যাথ, টিসিপির ম্যাথ, এসব নিয়ে বুঝতে বা কনফিউশন আছে কারো কিছু? থাকলে বলো। আজকে তো লাস্ট ক্লাস পরীক্ষার আগে, আর তো তোমাদের সাথে ক্লাস নাই, এরপর তো বৃহস্পতিবার ক্লাস, তার আগে তো বুধবার পরীক্ষা, সব বুধবার দেখা হবে তোমাদের সাথে। আর কারো কোনো সমস্যা থাকলে আমাকে পরীক্ষার আগে জানায়, যে কোনোটা যদি বুঝতে প্রবলেম থাকে তাহলে বুঝাই দিব। আছে বাসায়, তাহলে একটু প্র্যাকটিস করো। তোমরা কি দেখতেছো নাকি প্রিপারেশন নেওয়া শুরু করছো? ইয়েস মিস। আচ্ছা, তাহলে কি ক্লাসটা শেষ করবো? আর কোনো কিছু যদি থাকে তাহলে বলো, নাহলে ক্লাসটা শেষ করি। টিসিপির কনসেপ্টটা কিন্তু বেশ ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ, যে আহ, কিভাবে ভ্যালুগুলা চেঞ্জ হচ্ছে, থ্রি ওয়ে হ্যান্ডশেকে কি হচ্ছে। এটা খেয়াল রাখো যে ফিনিশ ফ্ল্যাগ এবং সিঙ্ক ফ্ল্যাগ পাঠানোর সময় কিন্তু 1 বাইট কনজিউম করে। এটা অনেক সময় স্টুডেন্টরা ভুল করে, যে সিনক্রোনাইজেশন করার সময় যখন সিঙ্ক ফ্ল্যাগ পাঠায় তখন একটা সিকোয়েন্স নাম্বার দিয়ে পাঠায়। ওই সিঙ্ক করার সময় কিন্তু ওই বাইটটা কিন্তু 1 বাইট কিন্তু সে কনজিউম করে। ওটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডেটা পাঠানো হচ্ছে না, কিন্তু আমি সিকোয়েন্স নাম্বারটা দিচ্ছি এবং ওই সিকোয়েন্স নাম্বারটা কিন্তু সে অলরেডি কনজিউম করে ফেলে। নেক্সট ডেটা পাঠাইতে হলে তার পরেরটা দিয়ে পাঠাইতে হবে। আরেকটা জিনিস, 0 থেকে যদি শুরু করে তাহলে ওই ভ্যালুটাকে ধরে কিন্তু বাইট সাইজটা হিসাব করতে হয়, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে এক এক কম বেশি করে স্টুডেন্টরা অনেক সময় হিসাব করার সময়, তো এটা একটু খেয়াল করবা। আমি যদি বলি যে আমি 100 বাইট ডেটা পাঠাবো 0 থেকে শুরু করে, তাহলে কত হবে? 0 থেকে 99। বুঝছো? তো কোশ্চেনে কি বলা আছে, কি চাইছে, এটা ভালোভাবে পড়ে তারপরে ম্যাথ গুলা করবা। ওকে, তাহলে শেষ করি। মিস এক্সাম কি মানে মেইনলি ম্যাথস আসবে? হুম, না, ম্যাথস বেশি আসবে এরকম টাইপের? কনসেপচুয়াল কোশ্চেন আসবে এবং ম্যাথ আসবে। আচ্ছা। মানে তোমার পারসিস্টেন্টের ম্যাথ, যে পারসিস্টেন্ট নন পারসিস্টেন্ট পাইপলাইন নন পাইপলাইনের যে ম্যাথ আছে এটা, ম্যাথ বলতে এটা। আর এইচটিপির ওকে। ক্ষেত্রে হচ্ছে এটাই। আর এইচটিপিতে আর কি আছে, ওই যে লাস্টে একদম পড়াইছিলাম না, ডিলে ক্যালকুলেশন, প্রক্সি সার্ভারের ডিলে, মনে আছে? অ্যাক্সেস ডিলে, ইউটিলাইজেশন, হুম হুম। হ্যাঁ ওইটার ম্যাথ। সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইচটিপি থেকে হচ্ছে এই দুই ধরনের ম্যাথ, একটা হচ্ছে আরটিটির সাথে পারসিস্টেন্ট নন পারসিস্টেন্টের টোটাল রেসপন্স টাইম ক্যালকুলেট করা, আর হচ্ছে ইউটিলাইজেশন, প্রক্সি সার্ভার ইউজ করলে অ্যাক্সেস ডিলে কত, এইটার ম্যাথ। এনটিসিপিতে হচ্ছে তোমার হ্যান্ডশেকিং, হ্যান্ডশেকিং এর সাথে হচ্ছে সেগমেন্ট সেন্ড এন্ড রিসিভ করার পরে অ্যাকনলেজমেন্ট নাম্বার এবং সিকোয়েন্স নাম্বারটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা, প্লাস এটার সাথে যদি ম্যাথকে আরেকটু বেশি ডিটেইল করতে চায় তাহলে এটার সাথে এই তোমার স্লাইডিং উইন্ডোর গো ব্যাক এন্ডটা ঢুকাই দিবে, যে আমি Friday। সেগমেন্ট পাঠাচ্ছি, বাট আমি এখন ইউজ করতেছি গো ব্যাক এন্ড প্রোটোকল বা সিলেক্টিভ রিপিট প্রোটোকল, এবং এই সিকোয়েন্স পাঠাচ্ছি, এটা লস্ট হচ্ছে, তখন কি হবে? তো ম্যাথের ওই ক্যালকুলেশন গুলা এভাবে ইন্টিগ্রেটেড থাকতে পারে টিসিপির ক্ষেত্রে, ঠিক আছে? সো পাইপলাইন বলছে না নন Yes। পাইপলাইন বলছে, পারসিস্টেন্ট নাকি নন পারসিস্টেন্ট, টিসিপির ক্ষেত্রে কি বলতেছে, কোয়েশ্চেনে কিন্তু টুইস্ট থাকবে, এটা মনে রাখো। একটু ভালোভাবে কোয়েশ্চেনটা যদি পড়ে আনসার করো তাহলে আই গেস কারেক্টলি করতে পারবে, বাট তাড়াহুড়া করো না, তাড়াহুড়া করলে ম্যাথ কিন্তু ভুল হয়।
ঠিক আছে, আর যেটা পারবা আগে সেটা আগে আগে আনসার করবো সব সময়। ওকে, তাহলে ক্লাসটা শেষ করি। আর কারো কোনো সমস্যা আছে অন্য টপিকে? নাই। ওকে, তাহলে